নাম্বারটি ইউজ করবেন। ভিউয়ার্স, আজকে আমি আপনাদেরকে দেখাতে যাচ্ছি কিভাবে একটি সফটওয়্যার, অ্যান্ড্রয়েড সফটওয়্যারের মাধ্যমে ফেক এসএমএস পাঠাবেন আপনার নিজের নাম্বারটি গোপন রেখে। আমরা কিন্তু অনেক সময় এরকম চাই যে আমাদের নাম্বারটি গোপন থাকুক, কারো কাছে এসএমএস পাঠাবো। হ্যাঁ, সত্য। আজকের ভিডিও যারা দেখছেন, এই ভিডিওটি তাদের জন্য যারা নাম্বার গোপন রেখে এসএমএস পাঠাতে যাচ্ছেন। তো আমি আপনাদেরকে সবকিছু প্রসেস দেখাবো এবং 100% কাজ করে সেটি আমি আপনাদেরকে প্রুফ দেখাবো। তো আমি আমাদের যে অ্যাপ রয়েছে সেই অ্যাপের যে অ্যাকাউন্ট আছে, সেই অ্যাপের অ্যাকাউন্টে যখন আমরা আসলাম, অ্যাকাউন্টে এসে কিন্তু এখানে কিন্তু আপনার অবশ্যই অ্যাকাউন্ট থাকতে হবে, ইউজার নেম, রেফারেন্স, তারপর হচ্ছে লগ ইন, সাইন আপ, নোটিফিকেশন, সব মেনু এখানে দেওয়া আছে। তো আমি আমার যে ব্যালেন্সটা রয়েছে সেই ব্যালেন্সটা কিন্তু এখানে চেক দিয়ে দেখাচ্ছি যে 50 টাকার মতো আছে। ঠিক আছে, 50 টাকার মতো আছে। তো এখন আমি যে প্রসেসটা, সেই প্রসেসটা হলো এখানে যে ফার্স্ট যে মেনুটা রয়েছে এসএমএস মেনু, তো সেই ফার্স্ট মেনু এসএমএস মেনুতে আমরা চলে আসলাম এবং এসএমএস করে আপনাদেরকে প্রুফ দেখাবো। তার জন্য আপনি যার কাছে এসএমএস পাঠাবেন কাইন্ডলি তার নাম্বারটি টাইপ করে নেবেন। সাপোজ আমি আপনাদেরকে লাইভ প্রুফ দেখানোর জন্য আমি আমার নিজের নাম্বারটি দিয়ে দিলাম। তারপর হচ্ছে কোম্পানির নেম, কোম্পানির নামটা হচ্ছে বিকাশ, নগদ, রকেট, ফেসবুক, জিপি অফার, বাংলা লিঙ্ক অফার, আপনার ইচ্ছে মতো আপনি লিখতে পারেন। ঠিক আছে, ওইখানে যাই লিখবেন না কেন আপনার নাম্বারটি হাইড হয়ে যাবে। ঠিক আছে, তো আমি দিলাম এশিয়া ব্যাংক। এশিয়া ব্যাংকের নামে আমি বেশিরভাগ এসএমএস করি নাই, তো আমি এশিয়া ব্যাংকের নামেও আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো BANK ব্যাংক এশিয়া। ঠিক আছে, ওকে। তো আমি ব্যাংক এশিয়ার নামে দিলাম, দিয়ে আপনাদেরকে সাপোজ বুঝাইলাম। ঠিক আছে, এখানে যেহেতু ব্যাংক এশিয়া লিখছি, তো আমার নাম্বারটা যেটা ছিল অরিজিনাল নাম্বারটা, যেমন আমি আপনার কাছে এসএমএস পাঠালে আমার নাম্বারটা তো দেখাবে আপনার কাছে, সেই নাম্বারটা হাইড হয়ে যাবে। ঠিক আছে, তো আমি আমার যে নাম্বারটা ওইটা তো হাইড করলাম, মানে অ্যাকাউন্টের নাম্বার বসিয়ে, ব্যাংকের অ্যাকাউন্টের নাম্বার বসিয়ে, নামটা বসিয়ে তো আমি হাইড করলাম। এখন আমি টেক্সট যে বক্স রয়েছে ওইখানে তো আমার কিছু একটা লিখতে হবে। তার জন্য আমি আমার মেসেজ বক্সে আছে যে কোনো একটা মেসেজ কপি করে নিলাম, শুধু সাপোজ বোঝানোর জন্য, আর কিছু না। ঠিক আছে, আপনি আপনার ইচ্ছে মতো লিখবেন। ঠিক আছে, আমি আপনাদেরকে দ্রুত বোঝানোর জন্য আমি একটা লেখা ছিল ওইটা কপি করে আনছি। এখানে লেখা আছে 50 মিনিট 30 টাকা, মেয়াদ 3 দিন, অফারটি নিতে ডায়াল করুন 121 ইত্যাদি। ঠিক আছে, আমি আপনাদেরকে বোঝানোর জন্য ওইটা করলাম। ঠিক আছে, তো এখানে কিন্তু অবশ্যই অ্যাকাউন্টও আপনার অ্যাকাউন্ট লগ ইন করা থাকতে হবে, ব্যালেন্স থাকতে হবে। ঠিক আছে, ব্যালেন্স না থাকলে কিন্তু আপনার এসএমএসটা সেন্ড হবে না। সাপোজ আমি এখন যেটা করব, সেন্ড মেসেজে ক্লিক দিব। ওকে, সেন্ড মেসেজে ক্লিক দেওয়ার পর এখানে কিন্তু লেখাটা চলে আসছে যে এসএমএস সেন্ড। যদি এসএমএস সেন্ড অপশন না আসে, মানে এসএমএস নট সেন্ড, ট্রাই টু সেন্ড, মানে তার মানে আপনার অ্যাকাউন্টে ব্যালেন্স নেই। ঠিক আছে, তো এসএমএস সেন্ড যেহেতু আসছে তার মানে এসএমএসটি সেন্ড হয়েছে। ঠিক আছে, এখন আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা প্রুফ দেখার জন্য বা 100% কাজ করে কিনা ওই বিষয়টা প্রমাণ পাওয়ার জন্য আমি যেহেতু আমার নাম্বারটা দিছি 030 27 57 926, বাট আমি আমার এসএমএস গ্যালারিতে গিয়ে দেখলাম যে এশিয়া ব্যাংক নামে, ব্যাংক এশিয়া নামে একটা এসএমএস চলে আসছে। আমি আপনাদেরকে কিভাবে বুঝাবো, এটা কিন্তু 100% কাজ করে। ঠিক আছে, আমার যে আগের মেসেজ আছে 4:41 আছে, একটা 9 PM আসছে, 12:40 আছে, জাস্ট নাও, এশিয়া ব্যাংক। ঠিক আছে, তার মানে আমাদের এসএমএস গ্যালারিতে কিন্তু সব ধরনের এসএমএস এখানে কিন্তু আমি দেখতে পাচ্ছি। তাছাড়া যে এসএমএসটা আমরা ফেক এসএমএস করেছি ব্যাংক এশিয়া নামে, সেটা কিন্তু চলে আসছে। এবং আমরা আরেকটা বিষয় খেয়াল করব, সেটা হচ্ছে যে এখানে 50 মিনিট 30 টাকা, মেয়াদ 3 দিন, অফারটি নিতে ডায়াল করুন, এত আমরা যেটা লিখেছিলাম ওইটা কিন্তু চলে আসছে। এবং আমাদের যে নাম্বার দেওয়ার কথা ওইখানে যে আমরা কোম্পানির নাম ব্যবহার করেছি সেই কোম্পানির নাম হচ্ছে ব্যাংক এশিয়া, আমরা কিন্তু এটা কিন্তু চলে আসছে। ঠিক আছে, তো ওইভাবে আপনি কিন্তু আপনার ইচ্ছে মতো এসএমএস করতে পারবেন। ঠিক আছে, আশা করি বিষয়টা বুঝাতে পেরেছি। এটা 100% কাজ করে। আর এই বুস্ট বাই এসএমএস অ্যাপটি আপনি আমার ভিডিও ডেসক্রিপশনে পেয়ে যাবেন, সেখান থেকে ডাউনলোড করে নেবেন। এখানে কিন্তু জিপি 50 মিনিট কোম্পানির নাম এটা, আর এখানে 50 মিনিট 30 টাকা ইত্যাদি ইত্যাদি, ওই লেখাটা আমি কপি করছিলাম। কিন্তু এখানে দেখুন জিপি 50 মিনিট ব্যাংক এশিয়া। ঠিক আছে, আলাদা আলাদা কোম্পানি কিন্তু মেসেজটা একই, 50 মিনিট 30 টাকা, মেয়াদ 3 দিন, 50 মিনিট 30 টাকা, মেয়াদ 3 দিন। ঠিক আছে, তো এখানে দেখুন কোম্পানির নাম কিন্তু একই, আলাদা আলাদা, কিন্তু আমাদের যে মেসেজটা সেটি কিন্তু সেম টু সেম। তার মানে আমি জিপি যে 50 মিনিট ওই কোম্পানির এসএমএসটা আমি কপি করে শুধু বসিয়ে দিয়েছি সাপোজ আপনাদেরকে বোঝানোর জন্য। আমি আবারও বলতেছি, দেখুন
এখানে একটা জিনিস খেয়াল করুন, আমার এই যে বর্ডারটা রয়েছে সেই বর্ডারের ভিতরে 2টি এসএমএস আসছে। তো 2টি এসএমএস কিন্তু এখানে দেখুন 50 মিনিট 30 টাকা মেয়াদ 3 দিন, উপরেরটা কিন্তু 50 মিনিট 30 টাকা মেয়াদ 3 দিন। মানে মেসেজটা সেম, কিন্তু যে কোম্পানির নাম এটা কিন্তু আলাদা আলাদা, এশিয়া ব্যাংক এবং জিপি 50 মিনিট আলাদা আলাদা, ঠিক আছে। আমি এটা কপি করছি বলিয়া ওই লেখাটা আসছে। আমি এখানে যাই লিখি না কেন, এখানে দেখুন যে 50 মিনিট 30 টাকা, ওইটা এখানে যাই লিখি না কেন সেটাই তার কাছে যাবে, ঠিক আছে। আপনি আপনার গার্লফ্রেন্ডকেও প্রাঙ্ক করার জন্য এসএমএস করতে পারেন বা বিভিন্ন ইত্যাদি। তো প্রথমে আমি আপনাদেরকে একটা বলে রাখি, আপনি এসএমএস করার আগে অবশ্যই কিন্তু এখান থেকে একটি অ্যাকাউন্ট করে নেবেন, সাইন আপ লগ ইন থেকে একটা অ্যাকাউন্ট করে নেবেন। অ্যাকাউন্ট করার পর অ্যাকাউন্ট হয়ে গেলে এখান থেকে আপনি একটা প্যাকেজ কিনবেন, কত টাকা কত এসএমএস, 50 টাকা 25টা এসএমএস করতে পারবেন, 100 টাকা 70টা এসএমএস করতে পারবেন, ঠিক আছে। ওই প্যাকেজটা নেওয়ার জন্য আপনি আমাদের নাম্বারে 50 টাকা পাঠাইবেন, তার মানে 25টা এসএমএস বা 50 টাকা অ্যাড করে দিয়ে দিব আপনার অ্যাকাউন্টে, অ্যাড করে দিয়ে দিলে 25টা এসএমএস করতে পারবেন, 100 টাকা সেন্ড মানি করলে 70টা এসএমএস করতে পারবেন, ঠিক এইরকমভাবে, ঠিক আছে। সেন্ড মানি করার পর ইউজার নেম, তারপর হচ্ছে ইউর সেন্ড মানি নাম্বার, কত টাকা সেন্ড মানি করেছেন ইত্যাদি আপনার ইনফরমেশনটি দিয়ে আমাদের সাথেই থাকবেন। আমরা কিছুক্ষণের মধ্যে আপনার অ্যাকাউন্টে ব্যালেন্সটা অ্যাড করে দিয়ে দেবো, ঠিক আছে। বিষয়টা হলো এরকম। তো সাপোজ আমি আপনাদেরকে আশা করি বিষয়টা বুঝাইতে পারছি। ওইভাবে আপনি ফেক এসএমএস করতে পারবেন। আর অ্যাপসের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে পেয়ে যাবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবস্ক্রাইব করে সাথে থাকবেন নতুন আর আপডেট ভিডিও। হ্যালো ভিউয়ার্স, আজকে আমি আপনাদেরকে দেখাতে যাচ্ছি এখন যে কিভাবে আপনি খুব সহজে ব্যালেন্স অ্যাড করবেন। খুব সহজে কিভাবে অ্যাড করবেন, অনেকেই কিন্তু ব্যালেন্স অ্যাড করার জন্য প্রসেসটা জানে না, যার কারণে টেনশনে পড়ে যায়। আজকে প্রসেসে খুব সহজভাবে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে ব্যালেন্স সেট করবেন। প্রথমে আমাদের সেই বুস্ট বাই এসএমএস অ্যাপটি ওপেন করে নেবেন। এখানে কিন্তু আমি একটা বিষয় দেখাচ্ছি, দেখুন আমি যখন এসএমএস সেন্টার ক্লিক করছি, তো এখানে কিন্তু দেখাচ্ছে ব্যালেন্স কিন্তু আমি অ্যাড করে দেখাবো। এখন কিন্তু দেখাচ্ছে এসএমএস নট সেন্ড, ট্রাই টু সেন্ড মানি, মানে আমার অ্যাকাউন্টে কোনো ব্যালেন্স নেই। তো আমিও সেই ব্যালেন্সটা আপনাদেরকে চেক করে দেখাচ্ছি আছে কি না। ওকে, আমার অ্যাকাউন্টে কিন্তু এখন কোনো রকম ব্যালেন্স নেই, ঠিক আছে। দেখুন 0 দেখাচ্ছে, আমার ব্যালেন্সটা কিন্তু 0 দেখাচ্ছে। তো এখন আমি আপনাদেরকে ব্যালেন্স অ্যাড করে দেখাবো। তো তার জন্য দেখুন এখানে যখন আমরা নোটিফিকেশনে ক্লিক করছি, তখন কিন্তু আমার এখানে যে একটা টপ আপ উইন্ডো আসছে, যেখানে কিন্তু আমার ইনফরমেশন দেওয়া আছে, আমার নাম, নাম্বার, ইমেল সব কিছু তথ্য দেওয়া আছে। এবং ব্যালেন্স অ্যাড করার জন্য আমাদের কিন্তু ওয়ালেটে যেতে হবে। ব্যালেন্স অ্যাড করার জন্য ওয়ালেটে যেতে হবে। ওয়ালেটে গিয়ে এখানে দিতে হবে আপনার ইউজার নেম এবং ফোন নাম্বার, ইমেল। তো আমরা ইউজার নেমটি আমাদের অ্যাপের যে অ্যাকাউন্টে গেলেই ইউজার নেমটি পেয়ে যাব, ঠিক আছে। তো আমার ইউজার নেম হচ্ছে dboss11, এটা হচ্ছে আমার ইউজার নেম, আমার ডাটাবেজের ইউজার নেম। তো আমি যে নাম্বার থেকে টাকা পাঠাবো বা আপনি যে নাম্বার থেকে টাকা পাঠাবেন, আপনার যে নাম্বারটি সেটি এখানে পেস্ট করে দিয়ে দিবেন। এবং আপনি যদি 100 টাকা পাঠিয়ে থাকেন তাহলে 100 লিখে নেবেন, কত টাকা সেন্ড মানি করেছেন এই অপশনে। তো আমি সাপোজ আপনাদেরকে 50 টাকা দিয়ে দিলাম বোঝানোর জন্য। তারপর কি করব, সাবমিট ফিডব্যাক অপশনটিতে ক্লিক দেব, ঠিক আছে। তো সাবমিট ফিডব্যাকে ক্লিক দিলাম। জাস্ট ক্লিক দেওয়ার পর আমরা আবার ওয়ালেটে আসলে এখানে কিন্তু আমরা দেখতে পারবো আপনার আবেদনটি আমাদের সার্ভারে জমা হয়েছে। যদি সেন্ড মানি করে থাকেন তাহলে কিছুক্ষণের মধ্যে আপনার অ্যাকাউন্টে ব্যালেন্স অ্যাড হয়ে যাবে, ঠিক আছে। তার মানে আমরা যে এখন সাবমিটটি বা ফিডব্যাক পাঠিয়েছি সেটি কিন্তু তাদের আন্ডারে চলে গেছে। তো এখন কিন্তু আমি ব্যালেন্সটা দেখাচ্ছি, ব্যালেন্স কিন্তু 0 রয়েছে, ঠিক আছে। তো ব্যালেন্স অ্যাড হতে প্রায় 1 মিনিট 2 মিনিটের মতো সময় লাগে। তো আমি আপনাদেরকে এখানে যে ব্যালেন্সটা রয়েছে সেই ব্যালেন্সটা এড করে আমি দেখাচ্ছি, ঠিক আছে। তো আমি প্রথমেই বলে রাখি, যারা ব্যালেন্স এড করতে চাচ্ছেন তারা কিন্তু তার আগে আরও একটি কাজ রয়েছে, সেটি হচ্ছে অ্যাকাউন্ট কিন্তু থাকতে হবে আপনার, ঠিক আছে। তো আমি আমার অ্যাকাউন্টে রিফ্রেশ করলাম, রিফ্রেশ করে ব্যালেন্সও গেলাম, এখানে চেক দিলাম, দেখলাম যে আমার অ্যাকাউন্টে 50 টাকা ব্যালেন্স আছে। আমার অ্যাকাউন্টে 50 টাকা ব্যালেন্সটা অ্যাড হয়ে গেছে। আমরা যে 50 টাকার জন্য রিকোয়েস্ট পাঠিয়েছি সেটি কিন্তু অ্যাড হয়ে গেছে, ঠিক আছে। তো ওইভাবে ওই প্রসেসে আপনি কাজ করলে আপনার অ্যাকাউন্টটি
ব্যালেন্স অ্যাড হবে। তাছাড়া আপনি সেন্ড মানি করার সময় অবশ্যই রেফারেন্স নাম্বার